তাদেরকে সন্ন্যাস দিলেন এবং তাদের দিয়ে 10টা সম্প্রদায় তৈরি করলেন। প্রথম সেই সম্প্রদায় থেকে বিভিন্ন মহাপুরুষগণ আশ্রিত হয়ে তারা সম্প্রদায় তৈরি করলেন। যেমন শ্রীমান মহাপ্রভুর ভারতীয় সম্প্রদায়, তার কাছ থেকে আশ্রয় হয়েছিলেন। তিনি কলিযুগে গৌর অবতার। যেমন আমার বল্লভকুল সম্প্রদায়, বৃন্দাবনে তোমার গেছো দেখবে রাধাবল্লভ মন্দির আছে, বঙ্কুবিহারী মন্দিরের পাশে বল্লভকুল সম্প্রদায়ের মন্দির। ওটা আমাদের গৌরী সম্প্রদায়ের নাম কি? আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কাদের নাম? আমাদের গৌরীয়, অর্থাৎ মহাপ্রভু ভাবধারায়। এই নামটা পূর্বে ছিল উল্টো, হরে রাম ছিল, না বৈদিক ক্রিয়া মন্ত্র ছিল। সেই বৈদিক ক্রিয়া মন্ত্র কখনো স্নান না করে উচ্চারণ করা যায় না। যেমন গায়ত্রী মন্ত্র আমি গতদিন বলেছিলাম, সবাই জপ করে, কিন্তু না, গায়ত্রী মন্ত্র কখনো ভুল করেও কোনো মহিলাকে উচ্চারণ করতে নেই, তাতে ব্রহ্মদোষ লাগে। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার একমাত্র অধিকার বিপ্রদেব ব্রাহ্মণের। এখন তো মাইকও চলছে গায়ত্রী মন্ত্র, সমাজে পরিস্থিতি কিছু করার নেই। তো এই মন্ত্র ছিল বৈদিক ক্রিয়া মন্ত্র পূর্বে। শ্রীমান মহাপ্রভু করলেন কি, যে সকলে তো এটা মানতে পারবে না, তিনি এসে এই নামকে উল্টো করে অযাচিত করে দিলেন। সহজভাবে সবাই নাম করো, যে যেমন ভাবে পারো। আর রামানুজ সম্প্রদায় যারা, রামানুজ যেমন নিম্বার কাছে রামানুজ আছে, একই ভাবধারায়, তারা বলে হরে রাম হরে রাম হরে হরে, এটা আগে বলবে। আর বল্লভকে কি বলবে? জয় জয় শ্রীহিত হরিবংশ, জয় জয় বল্লভ কুল শ্রী রাধা বল্লভ, তাদের নাম। তো এই যে 4টে সম্প্রদায় আমাদের বর্তমান এনা তৈরি করলেন, কিন্তু প্রকৃতভাবে সম্প্রদায় 10টা। প্রেম সে বলো। তো আজ এই ভাবধারা নিয়ে এবং আরো জেনে রেখে দাও, শ্রীমান মহাপ্রভু আমাদের পৃথিবীতে এসছেন 538 বছর চলছে বর্তমান। কত? 538। আর জগৎগুরু শঙ্করাচার্য এসেছেন 1387 বছর। কত? তার অনেক পূর্বে। যাই হোক, আর এটা বাস্তব কথা, মহাপ্রভু এসে আমাদের এই কলিযুগে একেবারে সহজ সরল উপায় দেখিয়ে গেছেন। তোমরা এই পথে চলো, কোনো বিভেদ নয়। মহাপ্রভু কোথাও উল্লেখ করেননি, কোথাও বলেননি যে তুমি এইভাবে চলবে, এইভাবে করবে, এইভাবে চলবে না, এইভাবে করবে না, কোথাও উল্লেখ করা নেই। যত বিধান, যত নিধান, যত নিয়ম আমরা আর তুমি তৈরি করেছি। যাই হোক, সুখদেবজি বলছে রাজেন, ঠিক এইভাবে সংখ্যা থাকলে কত? 4। একটু আসতে। চতুর্দিকে মন চঞ্চল হয়ে উঠবে, তাই 4 বার ভগবানের নাম জপ করা সম্ভব হবে না। ভগবান বলছে নারদ, তাহলে কাজ করো, 4 থেকে একটা অঙ্ক বাদ দিয়ে থাকে। কত? 3। 3 বার করো। নারদজি বলছেন প্রভু 3 অঙ্ক তো এমনিতেই অশুভ। লোকে বলে 3 অঙ্ক অশুভ, কিন্তু প্রকৃতপক্ষে কোনো সংখ্যাই অশুভ নয়। অশুভ আমার মনটা। কৃষ্ণ কেমন? যার মনে যেমন। তোমার বিচারধারা হতে পারে 3 অঙ্কে ব্রহ্মা বিষ্ণু মহেশ, 3 অঙ্কে গুরু গোবিন্দ রাধারানী, 3 অঙ্কে মাতা পিতা গুরু। শুভ আর অশুভ সম্পূর্ণ আমার বিচারের দ্বারা। অনেকে বলে শনিবার দিনে কাজ করবেন না, শনিবার অমঙ্গল, শুক্রবারে করবেন, রোববারে করলে ভালো হবে না। কথায় বলে सुनो सबका, सुनो सबका और करो मन का।
তবেই ঠিক আছে। পরের বুদ্ধিতে কোটিপতি হওয়া ভালো না, নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। তো যাই হোক, প্রভু 3 অঙ্কে সম্ভব না, কেন বলে অশুভ। ঠিক আছে নারদা, কাজ করো, 3 থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দাও, থাকে কত? 2। 2 বার তো জপ করো। বলছে প্রভু এমনি ভক্তের যা পরিস্থিতি, 9টা বাজতে চলেছে, সবাই এখন উঠে দৌড় দেবে, বাড়ি আর ঘরে ভাবনা চিন্তা করবে, তাই 2 অঙ্ক সম্ভব নয়। তাহলে কি 2 থেকে একটা অঙ্ক বাদ দিয়ে দাও, থাকে কত? সংখ্যা ছিল কত? কত ছিল? 21,000। আসলো কততে? 1-এ। তাহলে ভাবো, সংখ্যা ছিল 21,600, আসলো কত? 1-এ। ভগবান বলছে নারদ, অত সংখ্যায় কাজ নেই। যদি কোনো ভক্ত যখন তার সময় হবে, যখন তিনি ভাববেন, যখন তিনি চিন্তন করবেন, যদি 24 ঘন্টায় একবার বলতে পারে, হে বাঁকে বিহারী, হে রাধারানী, তুমি আমার আমি তোমার, ব্যাস সকল কিছু তাকে আমি আপন করে নেব। একবার বলো, একবার। কিন্তু বলো তো, ভগবানের নামে কোন সংখ্যা লাগে না, কোন সংখ্যায় জপ হয় না ভগবানের নামে। যখন সংখ্যায় জপ তুমি করবে, তোমার মধ্যে অহংকার জাগৃত হবে, আমি এতবার জপ করেছি। না, আমি 1 বারও করতে পারি, 50 বারও করতে পারি, 500 বারও করতে পারি, তিনি যেমন করাবেন আমি তেমন করব, এটাই তার প্রযোজ্য। আজ সেই ধ্রুবজি মহারাজ বসে আছেন সরোবরের তীরে। নারদজি বলছেন, দেখো বালক, তোমাকে গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করলে তুমি সঠিক পথ জানতে পারবে, ভগবান কি কেমন করে লাভ করা যায়। এই কথা শোনা মাত্র বালক বলছেন, তাহলে ঋষিবর, এই বনে কোথায় গুরু খুঁজবো? আপনি আমার গুরুদেব, আপনি আমার গুরুদেব। আপনি কৃপা করে আমার কর্ণে মন্ত্র প্রবেশ করিয়ে দিন, আর আমি সেই জপ করি। একটু বসা, ওর বাচ্চা বোঝে না তো, ওরা করবে। ওর মা আছে না সাথে? ওর মা নেই সাথে? ও দোষ, বাচ্চা করবে, ও তো বোঝে না, ওকে রাগ করলে চলবে না, ওকে বুকো না। ও মা, এটা হাতে লজেন্স না দিতে নে বাবা, লজেন্স কা। শোনো, বাচ্চাকে বকলে চলবে না, ওরা তো বোঝে না। ওদের রাগারাগি করলে আমাদের মূর্খতার পরিচয়। ও করতেই পারে, ওকে বোঝাতে হবে। তো যাই হোক, নারদজি বলছেন, ঠিক আছে বেটা, কাজ করো, তুই গঙ্গায় স্নান করে এসো। স্নান করে আসলেন বালক, স্নান করে এসে গুরুদেবকে প্রণাম করলেন। প্রণাম করে বলে, বেটা তুমি কি মনে স্থির করেছো আজকে তুমি গুরু বরণ করবে? বলছে, হ্যাঁ গুরুদেব।